এই দেখো আজকে কি আছে, পেয়ারা পেড়ে ভাগ ভাগ করার চেষ্টা করি, তাই তো? আচ্ছা, অঙ্কটা কি বলেছে আগে পড়া যাক, তারপরে দেখা যাক কি ভাবে করতে হবে। কাল ঝড়ে গাছ থেকে অনেক পেয়ারা মাটিতে পড়ে গেছে। আমি ও রোজিনা পেয়ারা কুড়োচ্ছি। মানব গাছে উঠে পেয়ারা পাড়ছে। আমরা মোট 7টা পেয়ারা পেয়েছি। সমান সংখ্যায় নিলে প্রত্যেকে কটা করে পাবো, বা কটা আর কি থাকবে অবশিষ্ট, সেইটা আমাদেরকে এবার বার করে দেখতে হবে। তাহলে বলো তো, প্রথমে বলো মোট কতগুলো পেয়ারা কুড়ানো হয়েছে। মোট পেয়ারা কুড়ানো হয়েছে 7টা। কত জনের মধ্যে ভাগ করতে হবে? 3 জনের মধ্যে ভাগ করতে হবে। 3 জনের মধ্যে যদি সমান ভাগে ভাগ করতে, তখন কি করতে হয়? তখন আমাদেরকে ভাগ করতে হয়, তাই তো? তাহলে 7কে 3 দিয়ে ভাগ করো। কত হবে? 3 দুয়ে 6। দেখো আমাদের এক ভাগ শেষ রয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এখান থেকে কি দেখা যাচ্ছে, 7কে যে আমরা ভাগ করেছি, 7টা 3 দ্বারা বিভাজ্য নয় প্রথমত। আর একটা কি ভাগ শেষ রয়ে যাচ্ছে, মানে আমরা সমান ভাগে ভাগ করার পরও কিছু অবশিষ্ট রয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এখানে যদি উত্তর লিখতে হয়, তখন কি লিখতে হবে? যে 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে 2টি করে, অবশিষ্ট 1টি পড়ে থাকবে। হলো, এটা হলো উত্তর লেখা। এবার এর মধ্যে থেকে তোমাদেরকে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ গুলো লিখতে হবে। ভাজ্য কত? ভাজ্য সমান 7, ভাজক সমান 3, ভাগফল সমান 2, আর ভাগশেষ সমান 1। হলো, তাহলে আমার এত দূর পর্যন্ত ভাগের অঙ্কটা করা হলো। এবার তোমাদেরকে যদি বলে, তোমরা নিজেরা পরীক্ষা করে দেখো তোমরা সমান ভাগে পেয়েছো কিনা, নাহলে কি করবে? সমান যদি না ভাগ করে দেওয়া হয়, ঝগড়া আরম্ভ করে দেবে, তাই তো? তাহলে দেখতে হবে সমান ভাগে ভাগ করা হয়েছে কিনা। তাহলে আমাদেরকে কি করতে হবে? ভাগের অঙ্ক তো করে ফেলেছি, এবার যেটা ঠিকঠাক পেয়েছি কিনা দেখার জন্য আমাদেরকে কি করতে হবে? ভাগের উল্টো দিকে কাজ করতে হবে। কিরকম না, এক একজনে পেয়েছি কটা করে? 2টো করে, তাই তো? আর মোট জন ছিলাম কত? 3 জন ছিলাম, তাই তো? তাহলে 3 জনে মোট কতগুলো পেয়েছে বার করতে গেলে কি করতে হবে? 3 জনে একই সংখ্যায় একাধিক জন পেয়ে থাকলে তাদের মোট বার করতে গেলে কি করতে হয়? গুণ করতে হয়। কার সাথে কার গুণ করতে হবে? না, 3-এর সাথে আমাদের 2কে গুণ করতে হবে। তাই 3-এর সাথে 2কে গুণ করো, কত হবে? 3 দুগুণে 6। হলো, এবার দেখো এইটা তো 3 জনে যেইটা মোট পেয়েছি সেই সংখ্যাটা বেরালো। 3 জনে যে মোট পেয়েছি, সব পেয়ারাগুলো কি ভাগ হয়ে গেছিল? সব পেয়ারা ভাগ হয়নি। কতগুলো রয়ে গেছিল? একটা। তাহলে সেই একটাও আমাকে এর সাথে যোগ করতে হবে, তাহলে আমরা মোট কতগুলো পেয়ারা পেয়েছিলাম সেইটা পাবো, তাই তো? তাহলে এর সাথে যোগ করতে হবে কত? 1 হবে। কত তাহলে এখন মোট পেয়ারার সংখ্যা কতগুলো হবে? 7টা। দেখো 7 আমাদের আগে বেরিয়েছে, তাহলে আমাদের কি সমান ভাগে ভাগটা আমরা ঠিকভাবে করতে পেরেছিলাম, তাই তো? এইটা হলো। এবার এখান থেকে আরেকটা জিনিস দেখা যাবে, 7টা আমাদের কি, এখানে যে 7 বার করেছি শেষকালে, 7টা আমাদের কি আগে ছিল? ভাজ্য। এখানে যে 3 ছিল, 3 আর 2কে গুণ করেছি, 3 আর 2 কি কি ছিল? ভাজক আর ভাগফল। এই যে 6-এর সাথে 1 যোগ করেছি, 3কে 2 দিয়ে গুণ করার পর 6 বেরিয়েছিল, 6-এর সাথে 1 যোগ করেছি, সেই একটা কি? ভাগশেষ। তাহলে দেখো এইগুলোকে যদি আমরা এই সংখ্যার জায়গায় লিখি, তাহলে আমাদের কি দাঁড়াবে? সবগুলো সংখ্যায় লেখা আছে, সংখ্যার জায়গায় সংখ্যার নামগুলো লিখে দেবো এই অঙ্কটার জন্য। তাহলে 7-এর জায়গায় কি হবে? 7-এর জায়গায় ভাজ্য হয়ে যাবে। ভাজ্য সমান কি ছিল? 6 যুক্ত 1, তাই তো?
ছয়ের জায়গায় কি বসছিল? 6 সমান কি 3 গুণিত 2। তাহলে এই 6টার জায়গায় আমরা 3 গুণিত 2 লিখতে পারি, তাই তো? একই তো জিনিস, 6 লেখাও যা, 3 গুণিত 2 লেখাও তা, তাই তো? তার 3-এর নাম কি ছিল? 3-এর নাম ভাজক ছিল। আর 2-এর নাম কি ছিল? 2-এর নাম ভাগফল ছিল। তাহলে সেটা কি আকারে ছিল? গুণ আকারে, তাই তো? তাহলে গুণ আকারে লেখো ভাগফল। আর একটা এই 3 গুণিত 1 বা 6-এর সাথে কি আকারে ছিল? ভাগশেষ। কি আকারে ছিল? যোগ আকারে। তাহলে যোগ দিয়ে আমাকে লিখতে হবে ভাগশেষ। দেখো এইভাবে যদি আমরা করে দিই তখন কি হয়ে যাবে না, ভাগটাকে আমরা ঠিক হয়েছে কিনা সেইটা আমরা দেখতে পাবো বা সেইটা বুঝতে পারবো। বোঝা গেল? অঙ্কটা বোঝা গেছে কিভাবে হয়েছে? এবার যদি একটা নতুন ধরনের আরো প্রশ্ন দেয় তখন কিভাবে করবে। যদি এরকম প্রশ্ন দেওয়া থাকে, তোমার কাছে 15টি চকলেট আছে, তোমরা 4 বন্ধু মিলে সমান ভাগে ভাগ করে খাবে, তোমরা প্রত্যেকে মোট কতগুলি পাবে বা কতগুলি অবশিষ্ট থাকবে হিসাব করে দেখো। করতে পারবে? করতে পারবে তো? বলো দেখি, মোট চকলেটের সংখ্যা কত? মোট চকলেটের সংখ্যা 15টা। ভাগ করবে, হ্যাঁ, 4 জনের মধ্যে, তাহলে ভাগ চিহ্ন দিয়ে 4, তাই তো? এইভাবে ভাগ করে আমাদেরকে দেখতে হবে। এবার 4 দিয়ে তাহলে এটাকে ভাগ করো। আচ্ছা, একক দশক আর লিখছি না, একবার ভাগ করে দিচ্ছি। হ্যাঁ, 4 দিয়ে ভাগ করো। 4 0 0 1 5। এবার বলো, 4 3 12 কত হবে? এখানে হবে ভাগশেষ 3। তাহলে আমাদের উত্তর লেখার সময় কি লিখতে হবে? আমরা 4 জনের প্রত্যেকে 3টি করে চকলেট পাবো আর অবশিষ্ট থাকবে 3টি। হলো, এইটা হলো অঙ্কের উত্তর। এবার যদি বলে তোমরা যে ঠিক ভাগ করেছো সেইটা পরীক্ষা করে দেখাও, তখন কি করতে হবে না, তখন আমাদেরকে এই যে ভাগটা করেছি ভাগের সব নামগুলো লিখতে হবে, দিয়ে যেইভাবে দেখালাম সেইভাবে করতে হবে। প্রথমে বলো ভাগের নামগুলো বলো। ভাজ্য সমান কত? ভাজ্য সমান 15, ভাজক সমান 4, ভাগফল সমান, আর ভাগশেষ সমান, ভাগশেষ সমান 3। হলো। এবার তোমাকে পরীক্ষা করার জন্য কি করতে হবে না, ওইভাবে করতে হবে যেই সংখ্যাটা দিয়ে ভাগ করেছি সেই সংখ্যাটাকে যত ভাগফল বেরিয়েছে সেইটা দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 4-এর সাথে 3 গুণ করলে কত হবে? 4-এর সাথে 3 গুণ করলে কত হবে? 12। তাহলে 4কে 3 দিয়ে গুণ করো, হবে 12। তার সাথে কি করতে হবে না, গুণ করার পর ভাগশেষ যেটা থাকবে ভাগশেষটাকে আমাদের যোগ করতে হবে, এই গুণের সাথে যোগ করতে হবে। তাহলে এর সাথে যোগ করলে কত হবে? সমান 15। এই 15টাই কি ছিল আমাদের? 15টাই ছিল ভাজ্য। তাহলে আমাদের যে ভাগটা করেছি ভাগটা ঠিক আছে। এইভাবে ভাগ দিলে করতে পারবে। যদি ভাগ করার পর পরীক্ষা করতে দেয় এইভাবে পরকে পর করতে হবে। বোঝা গেল কি বললাম? হয়ে যাবে এবার।